আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে নিজের পরিচয় সম্পর্কে বলতে হয় এবং নিজের অবস্থান বা নিজের অবস্থা সম্পর্কে বলতে হয়। এই বিষয়গুলো আমরা আজকের স্ট্রাকচারের মাধ্যমে শিখব। তো নিজের পরিচয় বলতে আমরা কি বুঝি? মানে নিজের কোনো একটা পেশাকে আমরা যখন বলি, অর্থাৎ আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার, এরকম ধরনের যে কথাগুলো আমরা বলি, এটাকে বলি নিজের পরিচয় বলা। ঠিক আছে? তো এই ধরনের কথাগুলো আমরা বলতে পারবো। তাছাড়া আমি কেমন আছি, ঠিক আছে, ভালো আছি কি খারাপ আছি, এটা হচ্ছে নিজের অবস্থা। এরপরে হচ্ছে কোনো একটা জায়গাতে যদি আমি থাকি সেটা হবে আমার একটা অবস্থান, বা কোনো একটা জায়গাতে যদি কোনো একটা জিনিস থাকে তাহলে সেটা হবে সেই জিনিসটার অবস্থান। ঠিক আছে? তো এই ৩ ধরনের কথাবার্তা আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারবো। তো চলুন আমরা শিখে নিই কিভাবে হাজার, হাজার সেন্টেন্স গঠন করতে পারবো এবং কিভাবে এটাকে ব্যবহার করে ইংলিশে কথা বলবো। তো এই সেন্টেন্সটা দেখেন, আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এইখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যামটা হচ্ছে আমাদের ভার্ব। আয়ের পরে সবসময় অ্যাম ভার্বটা বসাইতে হয়। এরপরে আই স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে আমাদের একটা পরিচয়, অর্থাৎ এটাকে আমরা নাউন বলতে পারি। ঠিক আছে? তো আমি একজন ছাত্র, ছাত্র হচ্ছে আমার একটা পরিচয়। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে। আমরা বাকি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করি এবং বোঝার চেষ্টা করি। দেখেন, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। ইউ আর আ গুড পারসন, তুমি একজন ভালো মানুষ। ইট ইজ এ ক্যাট, এটি একটি বিড়াল। আই অ্যাম ইয়োর নেইবার, আমি তোমার প্রতিবেশী। হি ইজ অ্যান হনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে আছে। এখানে দেখেন, এই যে বাগানে থাকা, এটা হচ্ছে একটা জায়গা বা একটা অবস্থান। ঠিক আছে? উই আর ইন দ্য রুম, আমরা ঘরে আছি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সেরা বন্ধু। শি ইজ আ সিঙ্গার, সে একজন গায়িকা। আই অ্যাম রেডি, আমি প্রস্তুত। ইট ইজ আ নাইস ডে, আর সুন্দর দিন। তো দেখেন, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের কিন্তু স্ট্রাকচার মেনটেন করে গঠিত হয়েছে। এখন আমরা কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসাবো এক নজরে একটু দেখেন। দেখেন, সাবজেক্ট যদি আই হয় তাহলে এরপরে সবসময় অ্যাম ভার্বটা বসাইতে হয়। উই, ইউ, দে, অ্যান্ড যে কোনো প্লুরাল সাবজেক্ট হলে, অর্থাৎ একের অধিক ব্যক্তি বস্তু বোঝালে তারপরে আমাদের আর ভার্বটাকে বসাইতে হয়। হি, সি, ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হইলে তারপরে আমাদের ইসকে বসাইতে হয়, অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাইলে তারপরে আমাদের ইসকে বসাইতে হয়। ঠিক এই কাজটা আমরা এখানে করেছি। দেখেন, আয়ের পরে এম বসছে, হির পরে ইস বসছে, সির পরে ইস বসছে, দের পরে আর বসছে। ঠিক আছে? এইভাবে করে আমাদের প্রত্যেকটা ভার্ব কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী এখানে বসে। তো আপনারা চাইলে এগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে আরও হাজার হাজার সেন্টেন্স গঠন করে আপনারা কিন্তু খুব সহজেই কথা বলতে পারেন।